ডেঙ্গু কেড়ে নিল আরও 4 প্রাণ। শাপলাকলি প্রতীকেই 300 আসনে প্রার্থী দেবে এনসিপি। দাম কমল 12 কেজি এলপিজি সিলিন্ডারের। কারসাজিতে 5 দিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 30 টাকা। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন মামদানি। একাদশে নেই মেসি, রোনালদো, ইতিহাসের সর্বকনিষ্ঠ ইয়ামাল। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। গত 24 ঘন্টায় সারা দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 1101 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 73,923 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহে সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন 14 জন, আর চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 288 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারো সঙ্গে জোট নয়, শাপলাকলি প্রতীকেই 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি। এর আগে দুপুরে নির্বাচন কমিশন এনসিপি সহ 3টি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নেয়। এদিন এনসিপিকে শাপলাকলি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে মার্ক্সবাদী কাচি ও আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক প্রতীক দেওয়া হয়। নাহিদ ইসলাম বলেন, এ মাসের মধ্যেই আমরা আমাদের প্রার্থিতার তালিকা চূড়ান্ত করব। শাপলাকলি প্রতীকে বাংলাদেশের প্রতিটি আসনে আমরা যোগ্য এবং দেশপ্রেমিক প্রার্থী দেব। তিনি বলেন, যারা নতুন করে রাজনীতি করতে চান, বাংলাদেশটাকে নতুন করে গড়তে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সব জেলায় সব আসনে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব দেখতে চাই। তিনি আরও বলেন, আমরা সারা দেশে জুলাই সনদের পক্ষে জনমত তৈরি করেছি, বিচারের জন্য কথা বলে যাচ্ছি, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলাকলি মার্কায় ইনশাল্লাহ আমরা 300 আসনে প্রার্থী দেব। এনসিপি আপনার আমার সবার দল। ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি দাম। নভেম্বর মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 26 টাকা কমিয়ে 1,215 টাকা নির্ধারণ করা হয়েছে। 2 নভেম্বর নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা গত রোববার সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম 56 টাকা 77 পয়সা থেকে কমে 55 টাকা 58 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে অক্টোবর মাসে প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 29 টাকা কমিয়ে 1,241 টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি অটো গ্যাসের দাম 1 টাকা 38 পয়সা কমিয়ে 56 টাকা 77 পয়সা নির্ধারণ করা হয়েছিল। পেঁয়াজ আমদানির অনুমোদন আইপি না দেওয়ায় বাজারে পেঁয়াজ নিয়ে ব্যাপক কারসাজি শুরু হয়েছে। মাত্র 5 দিনের ব্যবধানে কেজিতে 30 টাকা বেড়ে পেঁয়াজের দাম হয়েছে বর্তমানে 100 থেকে 110 টাকা। তবে রাজধানীর অভিজাত এলাকার বাজার ও মহল্লার দোকানে আরও বেশি দামে বিক্রি হচ্ছে। আমদানিকারকরা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে পেঁয়াজের। তবে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সিন্ডিকেট করে পরিকল্পিতভাবে দাম বাড়ানো হচ্ছে। এবছর অক্টোবর মাসে বৃষ্টিপাতের কারণে পেঁয়াজ রোপণ করতে কিছুদিন দেরিতে শুরু হয়, ফলে নতুন পেঁয়াজ আসতে সময় কিছুটা বেশি লাগতে পারে। সে পর্যন্ত বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না করা গেলে দেশে পেঁয়াজের দাম আরও বাড়ার আশঙ্কা করেছেন অনেকে। এক্ষেত্রে পেঁয়াজ আমদানির আইপি দেওয়া না হলে সামনের দিনে বাজার আরও অস্থিতিশীল হওয়ায় ঝুঁকির কথা বলছেন আমদানিকারকরা। ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ, স্থানীয় উৎপাদন থেকেই চাহিদা অনুযায়ী সরবরাহ হচ্ছে। এখন মৌসুমের শেষে মজুদ কম থাকায় পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। তারা আরও বলেন, দীর্ঘদিন মাচায় মজুদ থাকায় শুকিয়ে পেঁয়াজের ওজন কমে যায়। এ কারণে বর্তমানে ব্যাপারী ও কৃষক পর্যায় থেকে চাহিদা অনুযায়ী সরবরাহের সময় মুনাফা বজায় রাখতে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে, সেজন্য বাড়ছে পেঁয়াজের দাম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে ইতিহাস করেন ডেমোক্র্যাট পার্টি সমর্থিত এই রাজনীতিক। নির্বাচনী ফলাফলে দেখা গেছে 34 বছর বয়সী মামদানি পেয়েছেন 10,18,190 ভোট, যা মোট ভোটের 50.3%। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমো পেয়েছেন 8,00,000
41,476 ভোট, যা মোট ভোটের 41.6%। অন্যদিকে রিপাবলিকান পার্টি সমর্থিত কার্টিস লেওয়া পেয়েছেন 1,44,554 ভোট, যা মোট ভোটের 7.1%। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল 6টায় ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় রাত 9টায়। বাংলাদেশ সময় বুধবার সকাল 8টা। পুরো বিশ্বের নজর ছিল এই ভোটের দিকে। ভোট কেন্দ্র বন্ধ হওয়ার পরপরই বার্তা সংস্থা এপি মামদানির বিজয়ের খবর নিশ্চিত করে। উত্তেজনাপূর্ণ এই নির্বাচনে মামদানির জয় ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছে। নিউ ইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশন জানিয়েছে, 1989 সালের পর এবারই প্রথম শহরটিতে ভোটার উপস্থিতি 20 লাখ ছাড়িয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার আগে বোর্ড এক বিবৃতিতে জানায়, এবার ভোটার উপস্থিতির হার ঐতিহাসিক মাত্রায় পৌঁছেছে। 84 লাখের বেশি মানুষের এই শহর অর্থনীতি ও সংস্কৃতির বৈশ্বিক শক্তি কেন্দ্র। সেই শহরে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া নেতা হিসেবে ইতিহাসে নাম লেখালেন মামদানি। বর্ণিল ফুটবল ক্যারিয়ারের শীর্ষে পৌঁছে গেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের মতো পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। বয়স দুজনের কাছে এখন সংখ্যা ছাড়া আর কিছুই নয়। চির সবুজ তারুণ্য ধারণ করে দুর্দান্ত খেলে যাচ্ছেন তারা এখনো। দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই ফিফপ্রোর বর্ষসেরা একাদশের প্রাথমিক তালিকায় জায়গাও করে নিয়েছিলেন দুজন, কিন্তু চূড়ান্ত একাদশে জায়গা পাননি মেসি রোনালদো। তরুণদের পেছনে ফেলে সেরা একাদশের নাম লিখতে পারেননি এই দুই ফুটবল কিংবদন্তি। মেসি রোনালদো হতাশ হলেও নতুন ইতিহাস লিখেছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই স্প্যানিশ ফরওয়ার্ডে বনে গেছেন ফিফপ্রোর একাদশে জায়গা পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়। মাত্র 18 বছর বয়সে ফিফপ্রোর একাদশে অন্তর্ভুক্ত হওয়ার গৌরব স্পর্শ করেছেন তিনি। তার আগে সবচেয়ে কম বয়সে ফিফপ্রোর একাদশে জায়গা পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। 2018 সালে মাত্র 19 বছর বয়সে এই ফরাসি তারকা জায়গা পেয়েছিলেন ফিফপ্রোর একাদশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।